প্রতি বছরই বর্ষাকালে ভারী বৃষ্টির পানি জমে দোকানের মালামাল নষ্ট হয় বলে জানালেন রাজধানীর নিউ মার্কেটের ব্যবসায়ীরা। এর জন্য সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্টদের দায়ী করে স্থায়ী সমাধান চাইছেন তারা। জানালেন, একদিনের বৃষ্টিতেই যেই ক্ষতি হয় তা পুষিয়ে উঠতে সারা বছর লেগে যায়। রাজধানীর জলাবদ্ধতা নিয়ে আরও কথা বলতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন বুয়েট ক্যাম্পাস থেকে সহকর্মী মনিরুল সোহাগ এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সভাপতি ডক্টর আদিল মোহাম্মদ খান। দুজনকেই স্বাগত জানাচ্ছি। আমি শুরুতে যদি একটু সহকর্মী মনিরুল সোহাগের কাছ থেকে শুনে আসতে চাই যে বুয়েট ক্যাম্পাসের পেছনে বৃষ্টি তো থেমেছে সেই গতকাল, আজও কেন এত জলাবদ্ধতা বা এত পানি? শম্পা, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার সাথে যে ছবি রয়েছে সেই ছবিতে, এবং বুয়েট আবাসিক এলাকার মূল সড়কের ছবি এটি, এবং সেখানে কিন্তু এখনও হাঁটু সমান পানি রয়েছে, কোথাও কোথাও তার চেয়ে বেশিও রয়েছে। সেই পানি কিন্তু এখন পর্যন্ত নামেনি, এবং ছবিতে আপনি দেখতে পাচ্ছেন যানবাহন যাওয়ার যে চিত্র সেটি বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু যানবাহন চলাচল বন্ধ রয়েছে বা কমানো হয়েছে, অর্থাৎ এই পানির মধ্যে ঝুঁকি নিয়েই কিন্তু যানবাহনগুলো চালাচ্ছেন অনেকে, কারণ মাঝে মধ্যেই কিন্তু দেখছি যে পানি ঢুকে যানবাহন গুলো থেমে যাচ্ছে বা সাময়িকভাবে নষ্ট হয়ে যাচ্ছে, এবং যারা রিক্সা বা মোটরসাইকেল যোগে চলছে তাদেরও কিন্তু ঝুঁকি আরও বেশি রয়েছে। এলাকায় যারা বসবাস করছেন এই আবাসিক এলাকায়, তাদের অনেকের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে তাদের বাসা বাড়িতে নিচতলার তলায় কিন্তু পানি উঠে গেছে বিভিন্ন জায়গায়, সেগুলো তারা নিষ্কাশনের যে চেষ্টা সেগুলো করছেন, এখনও কিন্তু সেই পানি বন্দি অবস্থায় রয়েছেন এই এলাকার লোকজন যারা রয়েছেন তারা। তবে কেন এই পানি জমে যাচ্ছে সেই প্রশ্ন কিন্তু সবারই, যারা এখানে এই আবাসিক এলাকার বাসিন্দা, যারা এই সড়ক ধরে চলেন, তারা বলছেন যে সিটি কর্পোরেশন বর্ষা মৌসুম আসার আগে ফলাও করে বলছে যে কোনোভাবেই জলাবদ্ধতা তৈরি হবে না, কিন্তু কেন একদিনের বৃষ্টি বা কয়েক ঘন্টার বৃষ্টিতে একদিনেরও বেশি পানি জমে থাকছে সেই বিষয়ে আসলে তারা জানেন না, এবং অনেকেই মন্তব্য করছেন যে সিটি কর্পোরেশন আসলে তাদের যে দায়িত্ব সেই দায়িত্বটি তারা ঠিকমতো পালন করছে না। তো সব মিলে আসলে এলাকার যারা বাসিন্দা তারা ভোগান্তিতে রয়েছেন, যারা এখানে রয়েছেন তারা চান এগুলোর স্থায়ী সমাধান, এবং এই বৃষ্টি হলেই যাতে এরকম ভোগান্তিতে পড়তে না হয় সেই দাবি কিন্তু তাদের রয়েছে, সিটি কর্পোরেশনের প্রতি সেই দাবি রয়েছে, এবং সিটি কর্পোরেশন যাতে তাদের দায়িত্বগুলো পালন করে সেই বিষয়ে কিন্তু তারা বারবার জানিয়েছেন। এবং এই যে বৃষ্টি, আবহাওয়া অধিদপ্তর কিন্তু জানিয়েছেন যে বৃষ্টির পরিমাণ সামনের সপ্তাহে আরও বাড়বে, এবং সামনের এই জলাবদ্ধতা কোথায় গিয়ে ঠেকবে সেটি সম্পর্কে কিন্তু নগরবাসী এখনও আতঙ্কে রয়েছেন বা আশঙ্কার মধ্যে রয়েছেন। আমরা কথা বলবো একজনের সাথে। আপনি এদিক থেকে যাচ্ছিলেন, ফিরেও আসলেন, পানির যে অবস্থা, এই জলাবদ্ধতা কেন মনে হয় আপনার কাছে? এটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি জাকির। এখানে আসলে সুয়ারেজ লাইনের কারণেই পানির জলাবদ্ধতা আছে আর কি, এটাই মনে হচ্ছে। সুয়ারেজ লাইনটা যদি ঠিক থাকতো তাহলে আমার মনে হচ্ছে যে এই জলাবদ্ধতা থাকতো না আর কি। গত 2 দিন ধরে এই জলাবদ্ধতার মধ্যে আমরা সবাই আছি আর কি। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন আসলে এই পরিস্থিতি, রাজধানী বিভিন্ন জায়গায় কিন্তু এখন এরকম জলাবদ্ধতা রয়েছে, ভোগান্তি রয়েছে। তো নগরবাসী যারা রয়েছেন তারা কিন্তু প্রত্যাশা করছেন যে সিটি কর্পোরেশন এবং অন্যান্য সংস্থা যারা রয়েছে তারা যাতে তাদের সঠিক দায়িত্ব এবং ঠিকমতো পালন করে, যাতে এই ধরনের ভোগান্তির মধ্যে পড়তে না হয়। তো সম্পা, এই ছিল এই মুহূর্তের খবর। জি, মনিরুল সোহাগ, ধন্যবাদ। এবার একটু যিনি বিশেষজ্ঞ আমাদের সঙ্গে আছেন, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সভাপতি ডক্টর আদিল মোহাম্মদ খান। এই যে জলাবদ্ধতা, নগরবাসীর ভোগান্তি, আমরা গতকাল থেকে দেখছি যে কয়েক ঘন্টার বৃষ্টির ফলে একেবারে রাজধানীর 30টিরও বেশি এলাকা পানিতে নিমজ্জিত হয়ে গেছে। কিছু এলাকার নেমেছে, কিন্তু কিছু এলাকার চিত্র কিন্তু এখনো এমন। এর মূল কারণ কি শুধু সিটি কর্পোরেশনের গাফিলতি, নাকি আরও এর বাইরে কোনো কারণ আছে? নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। জি, আপনাকে ধন্যবাদ। আমি বুয়েটের ছবি দেখছিলাম। বুয়েটের মতো জায়গাতে যখন এই ধরনের জলাবদ্ধতা হয়, আসলে চিত্রটা পরিষ্কার বোঝাচ্ছে যে আমাদের প্রস্তুতিটা কোথায়। আমাদের এই যে পুরো শহরটার যে এখনকার যে জলাবদ্ধতার দায়, সেই দায় পুরোটা সিটি কর্পোরেশনের না। কারণটা হচ্ছে যে শহরটা যে অপরিকল্পিতভাবে বেড়ে উঠেছে, এবং সেখানে প্রচুর খাল, ড্রেনেজ, সেগুলো যে দিনের পর দিন দখল হয়েছে, ভরাট হয়েছে, সেই দায়টা যত নগর সংস্থা, সেখানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ওয়াসা এবং সিটি কর্পোরেশন সবার সম্মিলিত দায়। কারণ এই দখল, ভরাট, এটা সবার চোখের সামনে হয়েছে। আমরা প্রাকৃতিক নেটওয়ার্কের একটা শহর ছিলাম, এই শহরটাকে আমরা ধ্বংস করে দিয়েছি। আমাদের প্রাকৃতিক নেটওয়ার্ক অধিকাংশ এখন অস্তিত্ববিহীন। আর তার সাথে হচ্ছে যে আমাদের এক্সিস্টিং যে নেটওয়ার্কটা আছে, সেই নেটওয়ার্কটাকে সর্বোচ্চ ব্যবহার করতে পারছি কিনা, সেটার জন্য আবার জনগণের দায় আছে। কারণ আমাদের এই যে বাড়ির আশেপাশের যে ড্রেন, লোকাল ড্রেন গুলো, সেখানে ময়লা আবর্জনা, প্লাস্টিক সব কিন্তু আমরাই ফেলি।
আমাদের যেই লোকাল পানিটা সরে যাবে সেখান থেকে না পরবর্তীতে পরের লেয়ারের যে স্টর্ম সোয়ারেজ ড্রেনেজে সেখানে যাবে, তাহলে সেই জায়গাতে আমাদের যে জনগণের দায় সেই দায়টাও আছে। জি, ডক্টর আদিল মোহাম্মদ খান, এই জায়গাতে একটি প্রশ্ন আপনাকে না করেই পারছি না। গতকাল যখন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলছিলেন, তিনি তখন দক্ষিণের যে পাম্পগুলো আছে পানি সেচের জন্য বা পানি নেমে যেতে যেগুলো সাহায্য করে, তিনি তার সেখান থেকে বলছিলেন যে এই পাম্পগুলো চালাতে পারছিলেন না বেশিক্ষণ, কারণ কিছুক্ষণ পরপরই নষ্ট হয়ে যাচ্ছিল বা সেখানে পলিথিন পেঁচিয়ে। এই যে পলিথিনের ব্যবহার, এটি তো নিষিদ্ধ নাকি এই নিষেধাজ্ঞা উঠে গেছে, বা এই পলিথিনের মাত্রাতিরিক্ত ব্যবহার আমাদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছে? দেখেন, আমরা বিশ্বের মধ্যে পলিথিনকে আমরা সেই অর্থে শহর থেকে সরানোর ব্যাপারে আইন করেছিলাম অনেক আগেই, এবং এটা একটা যুগান্তকারী আইন ছিল। সেই আইনে আমরা পলিথিন যে ঘোষণা করলাম যে পলিথিন ব্যবহার করবো না, পলিথিন থাকবে না, সেখানে উৎপাদনটা করছে সরকারি ছত্র ছায়াতে, সরকারের নাকের ডগাতে পলিথিন ব্যবসায়ীরা যারা প্লাস্টিক পলিথিন ব্যবসা উৎপাদন করেন সেটা কিন্তু তারা করেছেন। আমরা যদি এট সোর্স উৎপাদনটা বন্ধ করে দিতে পারতাম, তাহলে আমরা যখন কাস্টমার বা কনজিউমার পর্যায়ে আমরা দোকানে একটা পলিথিন কিনে ব্যবহার করি, সেই ব্যবহারটা হতো না। ব্যবহারকারী হিসেবে আমাদের দায় আছে, কিন্তু রাষ্ট্র কেন এই পলিথিন ইন্ডাস্ট্রিগুলোকে বন্ধ করতে পারলো না? এই দায়টাকে রাষ্ট্রকেই নিতে হবে। যেখানে সমাধানটা সহজ, দোকানে দোকানে অভিযান চালানো হচ্ছে, আপনি যে ইন্ডাস্ট্রিগুলো পলিথিন বা ওয়ান টাইম যে ইউজ পলিথিন যেগুলো অতি অল্প পুরুত্বের, সেটা যদি বন্ধ করতো তাহলে কিন্তু আমরা এটা পেতাম না। এই জন্য রাষ্ট্র এই দায়টা রাষ্ট্রকে নিতে হবে। বিপরীতে আমরা যারা জনগণ নাগরিক, আমাদের যে সচেতনতার দায় আছে যে আমরা নিজেরা যেন সিঙ্গেল টাইম বা সিঙ্গেল ইউজ পলিথিন অথবা প্লাস্টিক দুটি যেন আমরা ব্যবহার না করি। দেখেন, আমরা এই যে প্রায়শই দেখা যায় যে আমরা যে পানির বোতল যেগুলো, সেই বোতলগুলোকে আমরা রাস্তা ড্রেন যে স্বেচ্ছাচারী ভাবে ফেলে দিচ্ছি, আমাদের সেই কমন সেন্স একটু যদি আমরা খুব বেশি দূরে না যাই, আমরা প্রতিবেদন দেখছিলাম নিউ মার্কেটের ব্যবসায়ীরা অভিযোগ করছে তারা প্রতি বছরের এই ভোগান্তি বলছে। নিশ্চয়ই তো সিটি কর্পোরেশনেরও গাফিলতি আছে, সেখানে আসলে মানে অস্বীকার করবার কিছু নেই, কিন্তু এই যে ফুটপাতে, নিউ মার্কেটের মতো যেই এলাকাটাতে ফুটপাতেও অনেক মার্কেট গড়ে উঠেছে, সেখানেও যে যত্রতত্র পলিথিন আবর্জনা আমরা তো হাঁটার সময় দেখি, তাহলে ব্যবসায়ীদেরও কি এই লসের পেছনে তাদের নিজেদের যেই অভ্যাস সেটিও অনেকটা দায়ী না? অবশ্যই আমাদের প্রত্যেকের যা যা করণীয় সেই করণীয়টা করলে অন্তত অন্যের দিকে আঙ্গুল তোলা যেত, কিন্তু আমরা নিজেরাই তো আসলে এই যে ফুটপাত দখল করে ব্যবসা করি, যেটা অনৈতিক, সেটা কোনো সুযোগ নেই। আবার আমরা আমাদের দোকানপাটে যত ধরনের ময়লা আবর্জনা আমাদের একদমই পাশের যে ড্রেনটা আছে, একদম সোসার ড্রেন বা লোকাল ড্রেন, সেখানে ইচ্ছে মতো ফেলে দিই। আমরা ভেবে নেই কর্পোরেশন পরিষ্কার করবে, কর্পোরেশনের যে লিমিটেশন আছে সেই লিমিটেশন যদি আমরা সাইডেও রাখি, তাহলে আমাদের তো উচিত ছিল আমাদেরকে নির্দিষ্ট স্থানে ময়লাগুলো ফেলা, এবং প্লাস্টিক গুলো তো একদমই যেন আমরা ড্রেন বা এই ধরনের জায়গাতে না ফেলি। একটু আগে বুয়েটের যে ছবিটা দেখানো হচ্ছিল, বুয়েটের এই যে একজন বলছিলেন যে একজন পথচারী, যে তার ধারণা আছে স্টর্ম সোয়ারে হয়তো কোথাও জমে আসলে কি জমে আছে, ময়লা আবর্জনা জমে থাকলে তো আসলে পানিটা প্রবাহিত হতে পারে না। এই কারণে প্রতিটা এলাকাবাসী, কোথাও ব্যবসায়ী, যে যার মতো আমরা রাস্তাকে মনে করি হচ্ছে আমরা ডাস্টবিন, এবং আমরা আমাদের স্বেচ্ছাচারী ভাবে আমরা ময়লাগুলো ফেলছি। এই জন্য আমরা সিটি কর্পোরেশন যখন প্রায়শই খালে উচ্ছেদ অভিযান করে বা খাল পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান করে, তখন কিন্তু সেখানে ময়লাগুলো ফেরত আসে। মূল কারণটা হচ্ছে কমিউনিটিকে এঙ্গেজ করা হয় না, কমিউনিটি আবার ময়লা আবর্জনাগুলো সেই পাশে খালি ফেলছে। সিটি কর্পোরেশনকে অবশ্যই কমিউনিটিকে এঙ্গেজ করেই তাকে কমিউনিটিকে ইন্সপায়ার করা, বাধ্য করা, দুটো শব্দ একসাথে গুরুত্বপূর্ণ। অনেক সময় ইন্সপায়ার করলে না কাজ হলে বাধ্য করতে হয় কেউ যেন ময়লা আবর্জনা তার সন্নিহিত যে খাল বা ওপেন স্পেস বা ড্রেনে না ফেলে। আমরা রাষ্ট্রের পক্ষ থেকে সেই জায়গাতে যেতে পারিনি। আমরা ইউরোপ বা নর্থ আমেরিকাতে যখন পরিচ্ছন্ন শহর দেখি, সেখানে কিন্তু জনগণ সচেতন, যেমন জনগণ জানে সে যদি স্বেচ্ছাচারী ভাবে কোনো একটা ময়লা ফেলে তার একটা বড় পেনাল্টি হবে। জি, ডক্টর আদিল মোহাম্মদ খান, আমরা জানি যে খাল উচ্ছেদ আমরা কিছু মাঝে মাঝেই দেখি যে সিটি কর্পোরেশন বা সরকারের বিভিন্ন সংস্থার তরফ থেকে চেষ্টা করা হয় সেগুলো, কিন্তু সেগুলো অনেক সময় সাপেক্ষ ব্যাপার, বড় বড় সিদ্ধান্তের ব্যাপার। কিন্তু এই যে পলিথিন নিষিদ্ধ যে করা হয়েছিল, এই একটি বা দুটি ছোটখাটো জিনিসগুলোতে যদি ফোকাস করে বা নজর দিয়ে আমরা কি চাইলেই আসলে সামনের যেই মৌসুম যখন আসবে বর্ষার, তার আগে একটি প্রস্তুতি আমরা নিতে পারি কিনা? যে অবশ্যই আমাদের প্রস্তুতির দুটো অংশ হতে পারে। একটা হচ্ছে যে আমাদের পলিথিন নিষিদ্ধের যে সরকারি বার্তা, সেই বার্তাকে সামনে রেখে যত ধরনের ইন্ডাস্ট্রি এই ধরনের বেআইনি পলিথিন ব্যবহার করে সবগুলোকে বন্ধ করে দেওয়া। তার সাথে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী থেকে অনেকের যোগ সাহায্যের সাথে ইন্ডাস্ট্রিগুলো চলছে, তাহলে সেটাকে বন্ধ করে দিলে আমরা জনগণ সেই পলিথিন পাবো না, ব্যবহার করার প্রশ্নই আসে না। এটা হচ্ছে সরাসরি কাজ। আর 2 নম্বর কাজ হচ্ছে সিঙ্গেল ইউজ প্লাস্টিক বা একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক, এটা ব্যবহার বন্ধ করার ব্যাপারে সরকারের একটা ভিশন আছে, সেই ভিশনটা আরো কয়েক বছর লাগবে। আমরা মনে করি অচিরেই সিঙ্গেল ইউজ প্লাস্টিক আমাদের ব্যবহার করতে হবে। ব্যবহার করার বন্ধের যদি
করতে পারি, তখন আমাদের বিকল্প অন্য কি হতে পারে সেটার এক ধরনের ইকোনমিক যে অপরচুনিটি সেটাও তৈরি হবে, আর আমরা জনগণ অভ্যস্ত হব। জনগণ পারে না এমন কিছু নাই, সিঙ্গেল ইউজ প্লাস্টিক ছাড়াও পৃথিবী চলেছিল, এখনো যদি আমরা বন্ধ করতে পারি পৃথিবী চলবে, কিন্তু সেই ব্যাপারে সরকারের সুস্পষ্ট সিদ্ধান্ত দরকার। আর ঢাকার মতো নগর এলাকাতে এটা বন্ধ করার কোনো বিকল্প নেই, কেননা সরকার যদি সেই সিদ্ধান্তটা নেয় তখন আমরা জনগণ তার সাথে অভ্যস্ত হওয়ার চেষ্টা করব, এবং তখন দেখা যাবে যে আমাদের খাল বা ড্রেনগুলোতে সিঙ্গেল ইউজ প্লাস্টিক যদি আমরা না থাকে তাহলে আমাদের এক্সিস্টিং যে ড্রেনেজ ক্যাপাসিটি সেই ক্যাপাসিটি অনেকটুকু বাড়বে। আমাদের নিজেদের জীবনকে সুন্দর বা কিছুটা ভালো করবার জন্যই কিন্তু আমাদের এই সিদ্ধান্তগুলো নিজেদের থেকেই কিছুটা হলে অভ্যাসে পরিণত করতে হবে। অনেক অনেক ধন্যবাদ আদিল মোহাম্মদ খান আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। জি, আপনাকে ধন্যবাদ।